ওয়েলকাম অনারেবল ভিউয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো প্রথমেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিতি। 1876 সালের 15 সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অপরাজেয় কথাশিল্পী হিসেবে অভিহিত। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে তিনি জগত্তারিণী পদক লাভ করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবনমোহিনী দেবী। এরপরে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের ভিতরে নজর দিলে দেখতে পাবো উপন্যাসের মধ্যে রয়েছে বড় দিদি, শ্রীকান্ত, পথের দাবি, গৃহদাহ, দেনা পাওনা, পল্লী সমাজ, দেবদাস, দত্তা, শুভদা, শেষ প্রশ্ন, চরিত্রহীন, পণ্ডিত মশাই ও শেষের পরিচয়। নাটকের মধ্যে রয়েছে ষোড়শী, রমা, বিরাজবউ, বিজয়া। গল্প কাশীনাথ, একাদশী, বৈরাগী, পরেশ, মন্দির, মামলার ফল, সতী, বিলাসী, অভাগীর স্বর্গ, মহেশ, রামের সুমতি, বিন্দুর ছেলে, হরিলক্ষ্মী ও মেজদিদি। প্রবন্ধের মধ্যে রয়েছে নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। এখন আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই রয়েছে 1903 সালে রচিত মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম। এটি একটি গল্প ছিল। এর জন্য তিনি 1903 সালে কুন্তলীন পুরস্কার লাভ করেন। 1913 সালে রচিত বড় দিদি তার প্রথম উপন্যাস। এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস। এটি 4 খণ্ডে রচিত। এর প্রকাশকাল 1917 থেকে 1933। উপন্যাসের প্রথম খণ্ডে লেখকের নাম ছিল শ্রীকান্ত শর্মা। বিশেষ চরিত্রের মধ্যে রয়েছে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া, কমললতা, সুনন্দা। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। 1926 সালে রচিত পথের দাবি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। বঙ্গবাণী পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 1920 সালে রচিত তার গৃহদাহ উপন্যাসে একটি ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। এটি মাসিক ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। বিশেষ চরিত্র হল মহিম, অচলা ও সুরেশ। 1917 সালে রচিত তার চরিত্রহীন উপন্যাসটি সর্বপ্রথম যমুনা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী। 1918 সালে রচিত দত্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের উপন্যাস। উপন্যাসটি বিজয়া নামে নাট্যায়িত হয়েছিল। চরিত্র নরেন, বিজয়া, রাসবিহারী। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে সার্থক ছোট গল্প। এছাড়া আমরা দেখব শেষের পরিচয়। চরিত্র সবিতা, রমণীবাবু, দেনা পাওনা, ষোড়শী, নির্মল চরিত্র। শেষ প্রশ্ন চরিত্র হচ্ছে শিবনাথ, কমল, মনোরমা। শুভদার চরিত্রের মধ্যে রয়েছে শুভদা, ললনা। দেবদাসের চরিত্র হচ্ছে দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী। পল্লী সমাজের চরিত্র হচ্ছে রমা, রমেশ। এখন দেখব বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আসা কিছু প্রশ্ন। কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন? উত্তর 1923 সালে। এরপর শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডিলিট ডিগ্রি প্রদান করে? 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে কয়টি খণ্ড? 4টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচিত গল্পের নাম কি? মন্দির। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? নাটক। এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচনা শেষ করব। তো শেষ করার আগে প্রতিটি টিউটোরিয়ালের মতো আজকে আপনাদের জন্য একটি কোট রয়েছে। আজকে কোটটি হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট, হোয়াট ইউ প্ল্যান্ট নাও ইউ উইল হারভেস্ট লেটার। এটি বলেছেন অক ম্যান্ডিনো। অক ম্যান্ডিনো ওয়াজ অ্যান আমেরিকান অথর। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আর যদি পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।